দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু ক্ষমা করবেন, দর্শকদের একটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো মনে রাখবেন, আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না। আমি যেগুলি দেখি, আমার অবজারভেশন, সেগুলি থেকে আমি শুধু বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো দর্শকদের কোশ্চেনটা ছিল যে, সেটা হচ্ছে যে সাদা পাসপোর্টে কানাডায় ভিজিট ভিসায় আসা যায় কিনা। যারা কানাডা নিয়ে প্রচুর ভাবেন তারা অবশ্যই জানেন, কিন্তু তারপরে একটু এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া জরুরি বলে মনে করি। কারণ মধ্যপ্রাচ্য দেশ সহ পৃথিবীর অনেক দেশে কিন্তু মানুষ বিভিন্নভাবে কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারণার শিকার হয়। তো তারা যেন প্রতারণার হাত থেকে বাঁচে, সেই কারণে আমাদের এই ভিডিওগুলি। তার আগে বলি, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং যদি ভিডিওটি কেমন লাগে সে বিষয়ে যদি জানান, বা আমার চ্যানেলটি কেমন লাগে সে বিষয়ে যদি কমেন্টসের ঘরে জানান, আমি খুশি মনে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসেন, কানাডার ইমিগ্রেশন নিয়ে আসলে অনেক মানুষের ধারণা, এবং এই ধারণাগুলি কিছু ধারণা ভুল, কিছু ধারণা সত্যি। যেমন অন্যতম একটি ধারণা হচ্ছে যে কানাডা প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে নেয়। বিষয়টা সেরকম না। কানাডা স্কিল্ড, যারা একেবারে দক্ষ তাদেরকে নেয়, অদক্ষ লোকজনকে কানাডা নেয় না। তবে হ্যাঁ, ভিজিট ভিসা এসে অনেকেই অ্যাসাইলাম করেছে, তাদের ফাইল, অনেক অদক্ষ লোক এসেছে। তো এটা কোনো ইমিগ্রেশনের পার্ট না। তো এবার আসেন যে ভিজিট ভিসায় সাদা পাসপোর্ট হয় কিনা। তো সাদা পাসপোর্ট বলতে দর্শক যেটা বুঝিয়েছেন, যে সেটা হচ্ছে যে তিনি কোনো দেশ ভ্রমণ করেননি। অর্থাৎ সাদা পাসপোর্ট মানে এটা না যে পাসপোর্টে তার ছবি নাই, তার নাম ঠিকানা লেখা নাই। বিষয়টা সেরকম না। সাদা পাসপোর্ট মানে হইতেছে যে তিনি পৃথিবীর কোনো দেশ ভ্রমণ করেন নাই। এখন ঠান্ডা, খুবই স্বাভাবিক সেন্স, যে সেটা হচ্ছে যে আপনি যদি ভিজিট ভিসায় আসেন, ভিজিট ভিসায় আসলে পরে আপনাকে প্রথম একটি আপনাকে চিঠি লিখতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে, যে আপনি কানাডায় কেন ভিজিট করতে চান। কানাডায় কেন ভিজিট করতে চান একটু ভালো করে খেয়াল করবেন দর্শক, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা দেখছেন তারা, যে কানাডায় কেন আসতে চান। কানাডায় আসার যে কারণটা সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এখন হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি থাকে যে আপনি কানাডা দেখতে আসবেন, এবং যদি দেখতে আসবেন সেই উদ্দেশ্য যদি থাকে, তার মানে কি আপনি টোটালি একজন ট্যুরিস্ট হিসাবে আসছেন। অর্থাৎ কানাডায় আপনি এক্সপ্লোর করতে চান, কানাডা ঘুরে দেখতে চান। তো খুব স্বাভাবিকভাবেই ভিসা অফিসারের কাছে কাছে প্রশ্ন জাগতে পারে, যে তুমি বাংলাদেশে থাকো, তুমি পৃথিবীর অন্য কোনো দেশ দেখো নাই, তুমি কেন কানাডা দেখতে আসবা। কানাডা তো বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। এবং অলমোস্ট কানাডাই বোধহয় পৃথিবীর সবচেয়ে দূরের দেশগুলির মধ্যে একটি, বাংলাদেশ থেকে ইউএসএ এবং কানাডা। তো তুমি এই জায়গায় কেন আসবা, কি দেখতে আসবা? ন্যাচারাল বিউটি? ওই ন্যাচারাল বিউটি তো তুমি মায়ানমারে দেখতে পারো। ওই ন্যাচারাল বিউটি তো তুমি তো ভারতের কাশ্মীরে গিয়ে দেখতে পারো। ওই ন্যাচারাল বিউটি তো তোমার আশেপাশে আছে, থাইল্যান্ডে আছে। তাহলে তুমি সেখানে কেন আসবা? তো এটা খুবই একটা কমন সেন্স। এবং যারা কানাডা নিয়ে ভাবেন, যে আপনি যখন চিঠিতে জাস্টিফাই করবেন যে আমি কানাডা দেখতে যাব, তখনই ওর মনে প্রশ্ন জাগবে, তুমি যদি অন্য কোনো দেশ না দেখে থাকো তাহলে তুমি কানাডা দেখবা কেন। তো এইখানে একটা ভিসা ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবারও বলি যে ভিসাটা ডিপেন্ড করে টোটালি ভিসা অফিসারের উপরে। এবার আসেন সাদা পাসপোর্ট নিয়ে একটু অন্য যে অংশটা আছে তাদের কথা। যেমন কারো বাবা মা যদি আসতে চায়, তার যদি একটা ভ্যালিড রিজন থাকে, তার যদি একটা ভ্যালিড রিজন থাকে যে সে আছে, যে সে তার ছেলেকে দেখতে আসবে, সেক্ষেত্রে পাসপোর্টটা কোনো ব্যাপার সাদা কালো পাসপোর্ট কোনো ব্যাপার না। অর্থাৎ আমার ধারণা হয়ে যেতে পারে, আমার ধারণা হয়ে যেতে পারে। তো এরপরে হচ্ছে গিয়ে যে অর্থাৎ যেটা বললাম, যে বাবা মার জন্য অবশ্যই হয়ে যেতে পারে। তো আরো কিছু বিষয় আশায় আছে, যেমন মনে করেন আপনি কোনো একটা সেমিনারে আসতে চান, সেক্ষেত্রে যদি শক্ত ইনভাইটেশন থাকে, তাহলেও কোশ্চেন থাকে যে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে সেমিনারে যান নাই, আপনি বাংলাদেশ থেকেই সরাসরি কানাডায় সেমিনারের জন্য দাওয়াত পাইলেন। এই বিষয়ে কিন্তু একটি কোশ্চেন অবশ্যই কিন্তু থেকে যায়। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে
কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে সাদা বা কালো পাসপোর্টটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি, আপনি কি কারণে কানাডায় আসতে চান, সেটার উপরে ডিপেন্ড করে। তারপর আরেকটা হচ্ছে যেমন আমরা আমাদের দুঃসম্পর্কের অনেক বন্ধু বা আপনি কারো কাছ থেকে একটি ইনভাইটেশন লেটার কিনলেন এবং সেই কিনলেন এবং সে আপনাকে আসতে বলল। তো সে যদি আপনাকে আসতে বলে, খুব স্বাভাবিক যে আপনার সে অনেক দূরের বন্ধু, আপনার অনেক দূরের বন্ধু তো আপনার দূরের বন্ধু তো শুধু কানাডাতে থাকে না, আপনার দূরের বন্ধু তো ইন্ডিয়াতে থাকে, পাকিস্তানে থাকে, মধ্যপ্রাচ্যে থাকে। তখন ভিসা অফিসারের কাছে আর একটা কোশ্চেন থাকতে পারে যে তুমি আহ, কাছের কোনো দেশের বন্ধুদের দেখতে না গিয়ে তুমি কেন কানাডার তুমি বন্ধুদের দেখতে পাও। এই কোশ্চেনগুলো আপনাকে ওরা ইনকোয়ারি করবে না, কখনো জানতে চাবে না। এই কোশ্চেনগুলি তার মনে উঠতে পারে এবং তার মনে ওঠার ফলে সে কিন্তু আপনার ভিসা বাতিল করে দিতে পারে। তো আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমি, কারণ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কারোরই নাই, সিদ্ধান্ত দেওয়ার অধিকার আছে শুধুমাত্র ভিসা অফিসারের। তো আমি একেবারে নিশ্চিতভাবে এখন যদি একটু সারসংক্ষেপ করি, যে সেটা হচ্ছে যে আপনি যদি সোজা শুধুমাত্র ভিজিটর হিসাবে কানাডায় আসতে চান, কানাডা ভিজিট করে যেতে চান, তাহলে আপনাকে সাদা পাসপোর্ট হলে একটু সমস্যা অবশ্যই হতে পারে, কারণ আপনি পৃথিবীর অন্য কোনো দেশ দেখেননি। একেবারে ক্লোজ আত্মীয়, বাবা মা, শ্বশুর শাশুড়ি, এদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা প্রযোজ্য নাও হতে পারে। আর দূরের আত্মীয় বলেন বা অন্যান্য যারা বলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে তুমি অন্য দেশে না গিয়ে অন্য কোনো দেশের আত্মীয় স্বজনদের না দেখে তুমি এই কানাডাতে কেন আসছো। তো আবারও বলি যে কানাডা নিয়ে আসলে অনেক হাইপ মানুষের মধ্যে। ভিজিট ভিসায় এসে কানাডায় থাকা যায় এই ধরনের প্রচারণা চালিয়ে কিন্তু অনেক মানুষের সর্বনাশ করা হয়েছে। মনে রাখবেন, এই সর্বনাশ থেকে দূরে থাকবেন এবং ভালো মতো জানবেন কানাডা সম্বন্ধে। এবং জানতে হলে কানাডার সরকারের যে ওয়েবসাইট আছে, আমি যে আমার ভিডিওগুলিতে প্রায় দেখাই, সেটা ফলো করতে পারেন, আমার ভিডিওগুলি দেখতে পারেন। প্রথমেই বলি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভাইদের হয়তো অনেকেই আমার এই ভিডিওটা দেখে আবারও চলে যাবেন সেই দালালের কাছে এবং ওর কথা অনেক সহজ মনে হবে বলে আমার কথা ভালো লাগবে না, কিন্তু দিন শেষে কিন্তু আপনি আপনার সমস্ত টাকা পয়সা হারাবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।